হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো আমরা চলে এসেছি এখন বাজারে। বাজারে বলতে একটুখানি দোকানে এসেছি, এই বাসন কোসনের দোকানে। প্রেসার কুকারটা ঠিক করব ওর জন্য, আর এমনিও বিশেষ কিছু কাজ আছে, ওর জন্য বাজারে এসেছি। আর বাজারে এসে বাবু বললো তরমুজ নিতে, তো তরমুজ নেওয়া হলো। তরমুজটা নিলাম, কিন্তু পরে যখন কেটেছি তরমুজটা একদমই ভালো ছিল না। তরমুজটা খুব একটা লাল ছিল না, হালকা লাল ছিল, আর বেশিরভাগই সাদা ছিল। তো এটা নেক্সট মর্নিংয়ে হাঁটতে বেরিয়েছি আমি একা। তো হেঁটে কাকিদের বাড়ি গেছি। আর এখানে মনাও এসছে, মনা আর কাকি আমি তিনজনে মিলে এবারে চা খাবো। আর কাকি যেহেতু ইডলির ব্যবসা করে, ওর জন্য কাকি আর কাকু আর ভাই তিনজনে মিলে কাজে নেমে গেছে। এই সাইজগুলো তো অনেক বড়। আরে সারাশি কি, ওপর থেকে ছেঁকে নিয়ে নাও না, তাহলেই তো হয়ে যাবে। ইডলি, সাম্বার, ধোসা, এই যে কাকি স্পন্সার, কাকি চাটনি, পাঁপড় যে নিয়ে যাচ্ছে। একটা রিলস আছে, চাটনি চাটনি এই যে হচ্ছে এই বড় ইসেতে ক্যানে। আবার ছোটোটাও বসে গেছে। কি এত হবে কাকি ওইগুলো সব? এই যে এইটা সব হবে। আর এই যে মনা ডার্লিং চা করছে এখন, চাটা ঢালছে, লিকার চা। কাকিদের বাড়ি এসে আমরা অত্যাচার শুরু করেছি আজকে সকালবেলা। হ্যাঁ, কি করছিস? ঠাকুরের বাসন কি ওইখানে সাজিয়ে রাখো, ওইখানটায়। হ্যাঁ, ওইখানে সাজিয়ে রাখো। এইগুলো সব সাজাও ওইখানটায়, ওই ঠাকুরের ওখানে, ঠাকুর খাবে। হ্যাঁ, ওখানে রাখো। হ্যাঁ, ভেরি গুড। এইগুলো রাখো, এই যে বাসনগুলো। মালটা কথা বলতে পারে না, তাই কি মালটা সব বোঝে। হ্যাঁ, ওগুলো নিয়ে যাও, ওইখানে দাও ঠাকুরের কাছে। ঠাকুর খাবে, জল ফল খাবে এগুলো। হ্যাঁ, যাও ওখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, ঠাকুরের সামনে দাও। হ্যাঁ, যাও, ওঠো ওঠো। আর জল নেই? হ্যাঁ, ফেলে দিয়েছো, ব্যাস, ভেরি গুড। এবারে যাও ঠাকুরের ওখানে নিয়ে যাও। আজকে সকালের ব্রেকফাস্টে ইডলি দিয়েই সারবো, কারণ ইডলিটা খুব একটা খাওয়া হয় না। আর যেহেতু বাবুরা এসছে, বাবু আর মা, ওর জন্য আজকে ইডলিটাই নিয়ে এসছি। আর মারা তো ওইখানে ইডলি খেতে পারে না, কারণ আমাদের ওখানে ইডলি বিক্রি হয় না। এখানে যেহেতু বিক্রি হয়, কাকি যেহেতু বিক্রি করে, ওর জন্য খেতে পারছি। তো যাই হোক, তবে আমার ইডলিটা খুব একটা ভালো লাগে না। ইডলির থেকে আমার ধোসাটাই বেশি ভালো লাগে। হ্যাঁ, আর এইগুলো সাউথ ইন্ডিয়ান খাবার, তো সাউথ ইন্ডিয়ান খাবার খুব একটা আমার পছন্দ না। তবে ধোসাটার যেহেতু মশলা থাকে ভেতরে, ওর জন্য একটুখানি তোমার ক্রিস্পি লাগে, মানে আলুর পুরটা দেয়া থাকে, সেই জন্য একটু ক্রিস্পি লাগে খেতে। আর এইটা কেমন গোলা রুটি, মানে পিঠের মতো, ভাপা পিঠের মতো লাগে এই ইডলিটা। হ্যাঁ, আজকে জিরের গুঁড়ো, হ্যাঁ, মা বানাবে এই যে কুমড়ো শাক, তার মধ্যে একটু এইগুলো মুসুরির ডাল দিয়েছে, সব সবজি দিয়ে কুমড়ো শাক হবে। এটা এমনি সে গুঁড়ো সব মিক্সড, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আছে। আর সবজিগুলো ভাজছে এখানে, বেগুন, মিষ্টি আলু আর পটল একটুখানি। আর এখানে তো সব সবজি রয়েছে। জিরের গুঁড়ো ওইখানে উপরটায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, জিরে ধনের গুঁড়ো ওইটাই। তো আমার মোটামুটি সকালে সব রান্না হয়ে গেছে। আর এখন মা তো এটা করছে শাকটা, কারণ মা শাক পাতা এই সমস্ত ভালো করতে পারে। আমি খুব একটা ভালো করতে পারি না। সেদিন লাউ শাকটা বানিয়েছিলাম, তো খুব একটা ভালো হয়নি। আজকেও আবার এঁচড় করেছি, এঁচড় আর এই পাঙাশ মাছের ঝোল করেছি। তো এখন স্নান করতে যাব, এখন সকাল 10:30 বাজে। আর মার সকাল সকাল রান্নাবান্না, এই রান্না না, পুজো টুজো সব কমপ্লিট। পুজো দেওয়া টেয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো, তারপরে আরও যা যা কাজ থাকে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আজকে ভালো রোদ উঠেছে বাইরে।
মা এদিকে সেলাই নিয়ে বসেছে। আজকে দুটো কোল বালিশ ভেঙে এই একটা বালিশ মানে সোফার একটা বালিশ ছিল বড়, সেই বালিশটা ভেঙে দুখানা বালিশ হবে। তো এই কদিন এত পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। আমি ভালো করে এডিটই করতে পারছি না, এত শরীর খারাপ লাগছে। তো এই যে বালিশটা দেখো, এই বালিশটাই ভেঙে দুখানা বালিশ হবে, মাথার বালিশ। তো এই বালিশগুলো কুশানগুলো ফালতুই দিয়েছে তো সোফার থেকে। 5খানা 6খানা তোমার এই বালিশ, বড় বড় বালিশ, এটা কোনো কাজেই লাগে না। তো মাকে আমি বললাম যে তুমি এটা করে দাও, তা নাহলে আমি তো এই সেলাই ফোড়াই করতে পারি না খুব একটা। মা মোটামুটি সেলাই ফোড়াইয়ের মাস্টার মাইন্ড, বুঝলে তো। আর মা আসলে এই সমস্ত কাজগুলো করতে পারে, আর আমার দ্বারা তো অসম্ভব। আর আমাদের মতো মেয়েদের মনে হয় ধৈর্যটা কম, ওর জন্য আমরা ঠিক করতে পারি না এই সেলাই ফোড়াই। আমার একদমই ভালো লাগে না সেলাই ফোড়াই কোনোটাই করতে, আমার তো ধৈর্য প্রচণ্ড কম। আর ধৈর্য সহকারে এই সমস্ত জিনিস করতে হয়। ছোটোবেলায় মা আমাদের রাত 12টা 1টা পর্যন্ত জানো তো সব তোমার সেলাই ফোড়াই করে দিত। তো সেই দিনের কথাগুলো খুব মনে পড়ছে, তাই মার সাথে কথা বলছিলাম আর গল্প করছিলাম যে ছোটোবেলায় যখনই বলতাম যে মা স্কুল থেকে এটা দিয়েছে করতে, করে দিও, তো মা সেই রাত 1টা 1:30টা পর্যন্ত জেগে জেগে সেলাই করে দিত। মাথার টুপি, তারপরে পায়ের মোজা, সমস্ত কিছু মার হাতের। আমার এখনও ছোটোবেলার সব জিনিস রয়েছে বাড়িতে, ছোটোবেলার যেগুলো মানে 9 10-এ যেগুলো লাগতো, লেগেছে, তারপরে 8-এর সব আমার হাতের কাজগুলো রয়েছে বাড়িতে। একসময় তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো নিয়ে এসে। অবশ্য জানি না এখন কোথায় রয়েছে, তো যদি নিয়ে আসি বাড়ির থেকে তাহলে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর বাবু আবার বাজারে গেছিলো, গিয়ে আজকে আবার তোমার চিংড়ি মাছ নিয়ে এসছে। এত ফ্রিজে রয়েছে চিংড়ি, আবার নিয়ে এসছে চিংড়ি, তো সেগুলোই হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর এদিকে সন্ধ্যাবেলায় রূপা এসেছে, রূপার কাছ থেকে একটু মাসাজ করব, কারণ অনেক দিন মাসাজ করা হয় না, মুখে ট্যান পড়ে গেছে। তো কাকিও এসেছে, কাকি আইব্রুটা করবে। আর দেখো খাটের পরে সানের ড্রামবেলগুলো রয়েছে। তো চলো আবার নেক্সট মর্নিংয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো চলে এসেছি নেক্সট মর্নিং, বাবুকে ব্রেকফাস্ট দিয়েছি, আর সানি এসে এখানে বাবুর সঙ্গে খাচ্ছে। আর ওর কথা তো কিছুই বোঝা যায় না, বগর বগর করে। তো কি বলতে চাচ্ছে ও কিছুই বুঝতে পারে না। বাবু তো কিছুই বুঝতে পারছে না, বলছে বাদাম খাবে, তাই বলছে বাদাম খবরদার দিও না, গলা ফলায় ঢুকে যাবে, তারপরে আবার অসুবিধা হবে। তো যাই হোক, বাবুর সঙ্গে অল্প অল্প করে খাচ্ছে। কতটুকু দেবো? এটা হচ্ছে বিউলির ডাল পেস্ট করেছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। জল বেরোচ্ছে তো। ও মা, তো জল বেরোবে না জল। আর এটা আজকে দই বড়া হবে, তার জন্য এই যে 1 চিমটে এটা খাবার সোডা, বাস। আর না 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 আর দিস না, দিয়ে এবারে ভালো করে ফেটাতে হবে এটাকে। হাত দিয়ে ফেটাবো? হ্যাঁ। এটা ভালো করে ফেটাবো। আর বিউলির ডালের বড়া, রস বড়া করবে মা, তো যখন করবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই।